সর্বাঙ্গাসন বিপদমুখী হওয়ায় দেহের বদ্ধরক্ত গলদেশে সঞ্চিত হয়ে থাইরয়েডকে সঞ্জীবিত স্নায়ুমণ্ডলীকে রক্তে প্লাবিত ও ধৌত করে। এই আসন দেহের স্থূলতা কৃশতা কমায়, যৌবনকে দীর্ঘস্থায়ী করে, হাঁপানি সায়, পুরুষদের স্বপ্নদোষ শুক্রনীতা নিরাময় করে। এই আসনে হৃৎপিণ্ড উপরে ও থাইরয়েড নিচে আসায় মাধ্যাকর্ষণ শক্তি হৃৎপিণ্ড থেকে অম্লজান মিশ্রিত বিশুদ্ধ রক্ত টেনে থাইরয়েড স্নায়ুমণ্ডলীকে রক্তস্নাত করে সতেজ করে তোলে। এই আসন স্থূলতা কমিয়ে দেহকে স্বাভাবিক সুগঠিত করে। যাদের প্লিহা ও হাঁপানির দোষ আছে বা যকৃৎ বড় তাদের জন্য খুবই উপকার। নমস্কার, হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পলি যোগা। বন্ধুরা, আমি আপনাদের যোগাসন দেখাই, প্রাণায়াম দেখাই। আজকে আমি দুটি যোগাসন করে দেখাচ্ছি। একটি হচ্ছে সর্বাঙ্গাসন, একটি হচ্ছে হলাসন। সর্বাঙ্গাসনটি হচ্ছে আমাদের প্রচণ্ড একটি খুব ভালো যোগাসন। যদি যারা করতে পারবেন তারা অবশ্যই করবেন। আমাদের থাইরয়েড ও ইন্দ্রগ্রন্থির কার্যক্ষমতা বৃদ্ধি পায়, তার জন্য এর নাম হচ্ছে সর্বাঙ্গাসন। সর্বাঙ্গে উন্নতি সাধন করা এই আসনের কাজ। তাহলে আমি এখন সর্বাঙ্গাসনটি করে দেখাচ্ছি। তার জন্য আমাকে প্রথমে টান হয়ে এভাবে মাটিতে শুতে হবে। দেখুন বন্ধুরা, এবার হাত দুটি এখানে নামিয়ে রাখবো। আমি সবসময় বলি যোগাসন করার আগে অবশ্যই আপনারা একটু ফ্রি করে নেবেন। এবার পাগুলিকে আস্তে আস্তে তুলবো। তুলে আমি ঘাড় আর মাথাতে মাটিতে রেখে গোটা শরীরটি উপরে তুলবো। পাগুলি টান টানের উপরে থাকবে আর আমার পিঠটিকে ধরবো আমি। দেখুন বন্ধুরা, এবার আস্তে আস্তে শবাসনে বিশ্রাম। নমস্কার, হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পলি যোগা। বন্ধুরা, আমি আপনাদের যোগাসন দেখাই, প্রাণায়াম দেখাই। আজকে আমি দুটি যোগাসন করে দেখাচ্ছি। একটি হচ্ছে সর্বাঙ্গাসন, একটি হচ্ছে হলাসন। সর্বাঙ্গাসনটি হচ্ছে আমাদের প্রচণ্ড একটি খুব ভালো যোগাসন। যদি যারা করতে পারবেন তারা অবশ্যই করবেন। আমাদের থাইরয়েড ও ইন্দ্রগ্রন্থির কার্যক্ষমতা বৃদ্ধি পায়, তার জন্য এর নাম হচ্ছে সর্বাঙ্গাসন। সর্বাঙ্গে উন্নতি সাধন করা এই আসনের কাজ। তাহলে আমি এখন সর্বাঙ্গাসনটি করে দেখাচ্ছি। তার জন্য আমাকে প্রথমে টান হয়ে এভাবে মাটিতে শুতে হবে। দেখুন বন্ধুরা, এবার হাত দুটি এখানে নামিয়ে রাখবো। আমি সবসময় বলি যোগাসন করার আগে অবশ্যই আপনারা একটু ফ্রি করে নেবেন। এবার পাগুলিকে আস্তে আস্তে তুলবো। তুলে আমি ঘাড় আর মাথাতে মাটিতে রেখে গোটা শরীরটি উপরে তুলবো। পাগুলি টান টানের উপরে থাকবে আর আমার পিঠটিকে ধরবো আমি। দেখুন বন্ধুরা, এবার আস্তে আস্তে শবাসনে বিশ্রাম।
আমি বাদিক দিয়ে উঠে গেলাম। এবার আমি হলাসন করে দেখাবো বন্ধুরা। অন্যান্য যৌগিক আসনের মতো হলাসনও একটি অত্যন্ত উপকারী আসন। হলাসন আমাদের থাইরয়েড বা ইন্দ্রগ্রন্থি যেটিকে আমরা বলি এবং মেরুদণ্ডের জন্য অত্যন্ত একটি উপকারী আসন। এই আসনে আমাদের তলপেটের মেদ থাকবে না, তলপেটের মেদ চলে যাবে। সন্তান প্রসব যখন হয় মায়েদের, তার 3 মাস পরে এই আসনটি করলে তাদের পেটের যে শিথিলতা, চামড়ার শিথিলতা, সেটি টাইট হয়ে যাবে, পেটটি আবার সুন্দর হয়ে যাবে আগের মতো। আর এই আসন বহুমূত্র রোগ সারাতে অদ্বিতীয়, কোনো তুলনা নেই। ক্ষুধামান্দ্য ঠিক করে দেয়, পেটের সমস্ত খারাপ জিনিসটা বেরিয়ে যায়, পেটের চর্বি কমে যায়। অত্যন্ত একটি ভালো যোগাসন হলাসন। তাহলে আমি এখন হলাসন করে দেখাচ্ছি বন্ধুরা। আরো অনেক উপকারিতা আছে। হ্যাঁ, আমাদের ঘাড়ের একটা ভালো ব্যায়াম হয়, আমাদের টনসিলের দোষ সারে, সর্দি কাশি, লো প্রেশারের জন্য অত্যন্ত একটি ভালো যোগাসন হলাসন। হ্যাঁ, তবে করতে পারবেন না কারা? গর্ভবতী মায়েরা করবেন না। আর 13 বছরের পর এই আসন ছেলেমেয়েরা অনুশীলন করবে। 13 বছরের পরে এই আসন করা উচিত। আর যাদের সন্তান হবে সেই মায়েরা করবেন না। হাই বিপি মায়েরাও করবেন না এই আসনটি। যাদের হাই বিপি, যাদের হাই ব্লাড প্রেশার আছে, তারাও এই আসনটি করবেন না। তাহলে আমি এখন করে দেখাচ্ছি বন্ধুরা প্রসেসটি। এই জন্য আমাকে চিত হয়ে প্রথমে শুতে হবে। দেখুন, চিত হয়ে আমি শুলাম। এই যে চিত হয়ে শুলাম। এবার আমি কি করব, হাতগুলি এইখানে রাখছি। এবার আস্তে আস্তে পা গুলি তুলবো, শ্বাস ভরে পা গুলি তুলবো। তারপর শ্বাস ফেলে এক ঝটকায় পা গুলি আমি ওই দিক পিছন দিকে নিয়ে যাব। তখন আমার হাতগুলি নেমে যাবে। এখন আমি পিঠ ধরে পা গুলি তুলবো, তখন আমার হাতগুলো মাটিতে থাকবে। সেই হাতের পরে আমার বডিটা ওইদিকে থাকবে। 30 সেকেন্ড স্টে করা সব থেকে ভালো। যদি না পারেন অবশ্যই 15-20 সেকেন্ড স্টে করবেন। এইভাবে পরপর 3 বার অনুশীলন করবেন আসনটি। সব আসনে বিশ্রাম করবেন, আবার অনুশীলন করবেন। আমি তাহলে এখন করে দেখাচ্ছি, দেখুন। বন্ধুরা, আমি আরও একবার হলাসনের উপকারিতা বলছি। এই আসন অন্যান্য যৌগিক আসনের মতো মেরুদণ্ড ও থাইরয়েডকে সবল ও কর্মক্ষম করে। এতে তলপেটের ও কোমরের মাংসপেশিগুলি সবল হওয়ায় ওই জায়গায় স্থূলত্ব কমে যায়। সন্তান প্রসবের 3 মাস পরে মায়েদের জন্য এই আসন বিশেষ উপযোগী। এই আসন অভ্যাস সন্তান প্রসবের পর এই আসন অভ্যাসে সন্তান প্রসবের পর অযথা শিথিল হওয়া পেটের পেশির শিথিলতা দূর হয়। এই আসন কোষ্ঠবদ্ধতা, পেট ফাঁপা, অগ্নিমান্দ ও বহুমূত্র সারাতে অদ্বিতীয়। মেরুদণ্ডের নমনীয়তা বৃদ্ধি পায় এই আসনে। টনসিল, লিভারের দোষ, সন্তান প্রসবের পরে পেটের একটা শক্ত ভাব চলে আসে, মাংসপেশিটি সুন্দর হয়। থাইরয়েডের দোষ, প্লীহার বৃদ্ধি, বহুমূত্র, সর্দি কাশি, লো ব্লাড প্রেশার, স্বপ্নদোষ, মৃগী প্রভৃতি সারাতেও সাহায্য করে। আর নিষেধ কাদের? যারা গর্ভবতী মায়েরা এই আসন সন্তান গর্ভে থাকা অবস্থায় করবেন না। যাদের হাই ব্লাড প্রেশার আছে তারাও করবেন না। আর যাদের বমি বমি ভাব থাকে অনেক সময়, তারাও করবেন না। 12 বছর পূর্ণ না হলে ছেলে মেয়েদের এই আসন অভ্যেস না করাই ভালো।
এবার আস্তে আস্তে বালি দিয়ে উঠে গেলাম। এই যোগাসন দুটি অবশ্যই যারা পারবেন তারা প্র্যাকটিস করবেন বন্ধুরা। শরীরে নমনীয়তা যা যা বললাম উপকার, সেই উপকারগুলি পাবেন আপনারা। অত্যন্ত উপকারী এই যোগাসনগুলি। সবকিছু সর্বাঙ্গ মানে সবকিছুর সর্বাঙ্গের উন্নতি সাধন করা সর্বাঙ্গাসনের কাজ। হলাসনটিও অত্যন্ত একটি ভালো যোগাসন। প্রত্যেকটি একটি যোগাসনের সাথে আর কি যোগাসনের লিঙ্ক আছে। হ্যাঁ, তবে সবসময় আমি বলবো যোগাসন করার আগে অবশ্যই বডি ওয়ার্ম আপ করে নেবেন, একটু ফ্রি হ্যান্ড পিটি করবেন বা বাড়িতে পায়চারি করে তারপর যোগাসনগুলি করবেন। আমরা এই বয়স পর্যন্ত এই যোগাসনগুলি করতে পারছি কেননা আমাদের প্র্যাকটিস আছে। তার জন্য যাদের প্র্যাকটিস থাকে, মানে যারা করে করে অভ্যস্ত, তারা যদি বেশি বয়সেও এই যোগাসনগুলি করেন কোনো অসুবিধে নেই। তা নইলে একটা বয়সের পর এই যোগাসনগুলি করা উচিত নয়। তবে কম বয়সী ছেলেমেয়েরা সবসময় করতে পারেন, মধ্যবয়সীরাও সবসময় করতে পারেন। যেহেতু আমরা প্র্যাকটিস করি, আমরা অভ্যেসের মধ্যে থাকি, আমরা করতে পারি, আমাদের কোনো অসুবিধা হয় না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শেষ করছি। নমস্কার।